নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করে দেখাবো ডালের বড়ার ঝাল। চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করি। তার জন্য যা যা লাগবে তা হলো মুসুর ডাল, উড়দ ডাল বা বিউলির ডাল, আদা আর কাঁচা লঙ্কা। এই সব উপকরণগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর উপর থেকে কালো জিরে, হিং আর স্বাদ মতো নুন ছড়িয়ে দিলাম। একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এবার একটা কড়াইতে তেলটা গরম হতে দেব। তেলটা যেই গরম হয়ে যাবে উপর থেকে আমি ব্যাটারটা দিয়ে নেব। এক এক করে দেখুন বড়াগুলোকে আমি দিয়ে নিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে দেব যাতে বড়ার ভেতরটা কাঁচা না থেকে যায়। এইভাবে এক এক করে আমি সব বড়াগুলোকে ছেড়ে দিলাম। নিচ থেকে দেখুন ভাজা হয়ে গেছে, তাই আবার উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এভাবে আমি ভেজে নেব। আমার বড়া ভাজা কমপ্লিট। এরপর যা লাগবে তা হলো আলু, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। আবারও গ্যাসটা ধরিয়ে তেলটা গরম হতে দেব। ফোড়ন হিসেবে তেজপাতা আর গোটা জিরে দিয়ে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হতে থাক। এরপর আদা দিয়ে নেব। আদাটাও একটু ভেজে নিতে হবে তেলে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আলুগুলো দিয়ে নিলাম। আলুগুলোকে সামান্য ভাজা ভাজা হতে দেব। একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপর উপর থেকে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এরপর টমেটো আর আলু একসাথে ভাজা হতে থাকুক। আমি উপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম, টমেটোটা যাতে নরম হয়ে যায়। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে আর আমার ভাজাও কমপ্লিট। এইবার উপর থেকে হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে নেব। সামান্য জল দিয়ে মশলাটা কষতে থাকবো। যত মশলা কষবেন তত রান্না ভালো হবে। দেখুন আমার দেওয়া জলটাও শুকিয়ে গেছে আর মশলাটাও প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষা আমার কমপ্লিট। এরপর জল দিয়ে আবারও নেড়ে নেব, যাতে মশলাটা যে জমাট বেঁধে আছে যাতে সেটা জমাট না বেঁধে যায় আর ঝোলের মধ্যে কমপ্লিটলি চলে আসে। এরপর পরিমাণ মতো আমি জল দিয়ে নিলাম, আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা জোরে করে ঝোলটা হতে দেব। যেই ঝোলটা ফোটা কমপ্লিট হয়ে যাবে আমি আবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। চাপা দিয়ে আমি রান্না হতে দিলাম। আলুটা সিদ্ধও হয়ে গেছে দেখুন। আমার রান্না অলমোস্ট ডান। এরপর উপর থেকে বড়াগুলো ছড়িয়ে দেব। বড়াগুলো দিয়ে আর 1 থেকে 2 মিনিট মতো একটু রান্না করব, যাতে বড়ার ভিতরে ঝোলগুলো ভালোভাবে ঢুকে যায়। আপনারা একটু ঝোল বেশি রাখবেন, কারণ বড়া ঝোলটা টেনে নেয়, তাহলে একদম শুকনো শুকনো হয়ে যাবে। সেই কারণে একটু ঝোলটা বেশি রাখবেন।
আর যদি শুকনো শুকনো খেতে চান তাহলে কোনো অসুবিধা নেই, ঝোলটা কম রাখলেই হবে। এরপর উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার রান্না কমপ্লিট। কিছুক্ষণ রেস্টে রাখবো, 5 থেকে 10 মিনিট। এই যে দেখুন আমার রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন।